আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। বলো ভাইজান, আমাদেরকে ডেকে পাঠিয়েছো কেন? আগামীকাল সকালে ভারতবর্ষে হামলা করব। কাশ্মীর আমাদের চাই চাই। লেওড়া আবি নেই তো কাবি নেই। তোমরা সবাই রেডি আছো তো? জি ভাইজান। জি জানাব, কালকে ওই হিন্দুস্তানকে বুঝিয়ে দেবো পাকিস্তান কি করতে পারে। ঠিক বলেছে জানাব, কালকে হিন্দুস্তানি লোকেদের কুত্তার মতো মারবো। ই আল্লাহ সবকো হিফাজত মে রাখ আল্লাহ। সবাই একসাথে বলো, পাকিস্তান জিন্দাবাদ, হিন্দুস্তান মুর্দাবাদ। পাকিস্তান জিন্দাবাদ, হিন্দুস্তান মুর্দাবাদ। আচ্ছা ভাইজান, আমরা তাহলে আসি, বেঁচে থাকলে আবার দেখা হবে। বাইগান। আরে বড়া ফুটো, আজকে খবর শুনেছিস? না লেওড়া না, ও বালের খবর টবর আমি শুনি না। কেন পল্টুদা, কি হয়েছে খবরে? ওই খানকে ছেলে পাকিস্তান আমাদের 26 জন ভারতবাসীকে মারা মেরে দিয়েছে। সে কি গো পল্টুদা, এসব কিভাবে হলো গো বানাহি? ওই তো রে, ওরা কাশ্মীর গিয়েছিল ঘুরতে। ওই 26 জনের মধ্যে আমাদের একটা পশ্চিমবাংলার ইন্ডিয়ান আর্মিও ছিল। সে কি পল্টুদা, ওদের মধ্যে আমাদের ইন্ডিয়ান আর্মিও ছিল, আবার আমাদের পশ্চিমবাংলার? এসব শুনে তো আমার গায়ে রক্ত টকবক করে ফুটছে। আমরা ওই চুরি ভাইগুলোকে যদি সামনে পেতাম না, এক এক থেকে ধরে সেটা ভেঙে দিতাম বানাহি। তুই বাল ছিটিস বোকাচোদা। এখন তাহলে আমাদের ওই মুদি কাকুই ভরসা। দেখাই যাক ওই মোদি আবার কি করে। পল্টুদা তুমি বানা দেখে নিও, আমাদের মোদি দাদু এক একজনের ঘরে ঢুকে পুঙ্গা মেরে দিয়ে চলে আসবে বানাহি। না বাড়া, ওরা অনেকবার বেড়েছে, ওদের শুধু পুঙ্গা মারলে হবে না, ওদের বান্ডুগুলো কেটে ওদেরই পুঙ্গায় গুঁজে দিয়ে আসতে হবে। হ্যাঁ বাড়া হ্যাঁ, শুধু এই পাকিস্তানকে দিলে হবে না, সাথে কিছু ওই বাংলাদেশিকেও দিতে হবে। কিছু কিছু বাংলাদেশের বোকাচোদারা বলছিল নাকি 15 মিনিটে কলকাতা দখল করবে। বাড়া আমাদের দেশের 140 কোটি জনসংখ্যা, লাউড়া আমরা যদি মুটে দিই না, ভোটার বাল বাংলাদেশ আর পাকিস্তান ডুবে যাবে বানাহি। ভাইও और बहनों, তোমাদেরকে ডাকার একটাই কারণ, পাকিস্তানি জঙ্গিরা কাশ্মীরে যে 26 জন ভারতবাসীকে মেরেছে, তার বদলা হিসাবে পাকিস্তানের 26 কোটি লোকের রক্ত দেখতে চাই। আমাদের দেশের 140 কোটি জনসংখ্যার ফুল সাপোর্ট। যেই পাকিস্তানি জঙ্গিরা আমাদের 26 জনকে মেরেছে, তাদের প্রত্যেককে ঘরে ঢুকে মেরে আসতে হবে। ইটস মাই অর্ডার। ওকে স্যার। অমিত সাহেব, তুমি সবার প্রথম ওই সিন্ধু নদীর গেট বন্ধ করে দাও। ওকে স্যার। তারপর দেখছি পাকিস্তানি লোকেরা হাঁকবে ঠিকই, কিন্তু লেওড়া গাঁট ধোয়া জল কোথায় পায়? পাকিস্তানিকে লেওড়া মুতে খাওয়াবো। আর একটা কথা, প্রত্যেকটা গ্রামে গ্রামে অ্যানাউন্স করে দাও, জঙ্গলিরা আমাদের সাথেই মিশে আছে, যাতে জনগণ সতর্ক থাকে। ওকে স্যার। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। বলো আত্তাব, ওদিকে কি খবর? আলহামদুলিল্লাহ, আল্লাহর দোয়ায় আমাদের কাজ সফল হয়েছে ভাইজান। সবই আল্লাহর ইচ্ছা, কিন্তু আমাদের এবার একটু সাবধানে থাকতে হবে। সাবধানে তো থাকবো ভাইজান, এদিকে তো আমাদের অনেক বড় সর্বনাশ হয়ে গেছে। কেন আত্তাব, কি হয়েছে? জনাব, ভারত সরকার তো ওই সিন্ধু নদীর গেট বন্ধ করে দিয়েছে। কি, ভারত সরকার সিন্ধু নদীর গেট বন্ধ করে দিয়েছে? হ্যাঁ ভাইজান, এদিকে তো পাকিস্তানে পানির জন্য হাহাকার লেগে আছে। ভারত সরকার এই কাজটি মোটেও ঠিক করেনি। আব হিন্দুস্তান বহুত পস্তায়েগা। বাইগান। এবার ভারতকে বুঝিয়ে দেবো এই উসমান কি জিনিস। ভারত কালকে সকাল হলেই বুঝতে পারবে কত ধানে কত চাল। তাহলে বলো ভাইজান, আমাদের কি করতে হবে? তোমাদের কিছু করতে হবে না, তোমরা শুধু একটা গাড়ি ব্যবস্থা করে দাও, যা করার আমি করব। ঠিক আছে জনাব, গাড়ির ব্যবস্থা আমি করে দেবো। তাহলে তার কোনো ব্যাপার নেই, লেওড়া সব ঝামেলা চুকে যাবে। শুনুন শুনুন শুনুন, সবাই মন দিয়ে শুনুন, একটি বিশেষ ঘোষণা। আপনারা সবাই জানেন ওই পাকিস্তানি জঙ্গিরা আমাদের 26 জন ভারতবাসীকে মেরে দিয়েছে। ওই পাকিস্তানি জঙ্গিরা আমাদের সাথেই মিশে আছে। সবাই সতর্ক থাকবেন, আর যদি কোনো ব্যক্তির ওপর সন্দেহ হয় তাহলে 100 নাম্বারে ফোন করে জানিয়ে দেবেন। যদি কেউ জঙ্গলিগুলোকে পুলিশের হাতে তুলে দিতে পারে তাহলে সরকার তাকে 5 লক্ষ টাকা ইনাম দেবে। তার জন্য আর একটা অফার আছে, সরকার তার জন্য চাকরির ব্যবস্থা করে দেবে। আরে চোদন, এ তো মানে দারুণ খবর। ব্যাপারটা তো জলদি ফুটোকে আর পল্টুদাকে জানাতে হবে। সে কি রে বানা, 5 লক্ষ টাকা? লেওড়া তুই ঠিক শুনেছিস তো? আরে হ্যাঁ পল্টুদা, শুধু আমি না, গ্রামের প্রত্যেকটা মানুষ শুনেছে। হ্যাঁ পল্টুদা, আবার বলছে নাকি জঙ্গলিগুলোকে পুলিশের হাতে তুলে দিতে পারলে আবার সরকারি চাকরিও দেবে। আরে ল্যাংচা, তুই তো পুরো সেটা ভাঙা খবর শোনাই রে বানাহি। পল্টুদা, এই অফারটা লেওড়া আমাদের কোনো রকম মিস করা যাবে না বানাহি। বা ওই জঙ্গলিগুলোকে একবার ধরতে পারলে আমাদের লাইফ পুরো জিঙ্গালালা। তুই বালছির বিবু কাচ্চুদা। এই দেখ পচা, আমার সাটা গরম করিস না, এখনই তোর সাটা ভেঙে দেবো বানাহি।
পচা, সবসময় গান পাকামো করিস না তো। লেওড়া, আমাকে একটু ভাবতে দে কি করা যায়। পল্টুদা চলো বাড়া, একবার বাইরে থেকে ব্যাপারটা পুরো জেনে আসি। হ্যাঁ হ্যাঁ বানা, তাই চো। ভাইজান এই সময় ব্রিজে কেউ নেই, বোমটা তাহলে এখনই ফিট করে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, জলদি ফিট করে দাও। এবার ভারত বুঝবে পাকিস্তানের পানি বন্ধ করার নতিজা। পাকিস্তানের উসমান কি করতে পারে। এই সিন্দুরের সাথে সাথে পুরো হিন্দুস্তান জ্বালিয়ে দেবো। ঠিক বলেছো ভাইজান, আমরা বেঁচে থাকতে এটা কোনোদিনও হতে দেবো না। এবার গোটা ভারতবাসী বুঝবে পাকিস্তান কি করতে পারে। আত্তাব, তুমি তাড়াতাড়ি বোমটা ফিট করে দাও, এখানে বেশিক্ষণ থাকা যাবে না। জি ভাইজান। এ কি, তোমরা ওখানে কি করছো? কে তোমরা? কই কিছু করি না তো। ভোদারবাল কিছু করা নাই তো, পেছনে ওটা কি বানাহি? কোথায়? এটা বোম না তো? আরে বড়া, এই চোদনাগুলোকে তো বোমের কথা কিছুই বললাম না। এরাই কি তাহলে বড়া পাকিস্তানের জঙ্গলি নাকি? ফুটো, আমার তো সেটাই মনে হচ্ছে। হ্যাঁ পল্টুদা, আমারও সেটাই মনে হচ্ছে। এত সাহস তোকে কি করে হলো রে বড়াহি? আমাদের দেশে ঢুকে আমাদের দেশের লোককে মারতে এসেছিস? পল্টুদা চলো বড়া চলো, এই চুদির ভাই দুটো ছাড়া ভেঙে দিই। আউ, হুই, হুই, আউ। ভাইজন, আউ, উড়ি, উড়ি, উড়ি। আর করবো না, আর করবো না।